হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমার লুসি ওর বাবার সাথে একটু খেলা করে, তারপরে ওর বাবা ওকে খেতে দেয়। ওর ডগ বিস্কিট আছে, সেই ডগ বিস্কিট থেকে ওকে খেতে দেয়। তারপরে ওর বাবা কিন্তু বেরিয়ে যায়। যেদিনকে মেয়ের স্কুল থাকে মেয়েকে নিয়ে বেরিয়ে যায়, আর যেদিনকে মেয়ের স্কুল থাকে না সেদিনকে ও অফিসে চলে যায়। ওর বিস্কুটটা দেখে দেখুন ওর অবস্থাটা একবার। প্রত্যেক দিনই ওর বাবা সকালবেলা উঠে ওকে খেতে দেয়। তারপর ওর জলের বাটিটা ভালো করে পরিষ্কার করে জলটা পাল্টিয়ে পরিষ্কার জল আবার দিয়ে দেয়। তারপরে ওকে বেঁধে দেয়। আগে ওকে খোলাই রাখা হতো, ওই আগে বলেছি একটা ভিডিওতে যে আমাদের বাড়ির দাদা খুব ভয় পায়, সেই জন্য ওকে বেঁধে রাখা হয়। সকাল বিকাল দুপুর আলাদা কোনো বাটি নেই, যখনই খাওয়ানো হয় তারপরেই বাটিগুলোকে ভালো করে মেজে পরিষ্কার করে নেওয়া হয়। ওর আলাদা স্কচব্রাইট সাবান সব কিছুই আছে, সেই দিয়ে ভালো করে কিন্তু মেজে আমরা আবার তাতে পরে খেতে দিই। কি করছিস? কিরে, ওই খাটের নিচে কি করছিস? হ্যাঁ, দে ব্যাগ, দে ব্যাগটা, দে আবার ব্যাগ, দে। চলে আয়, চলে আয়। বদমাশি করছিস না? খাটের নিচে আবার চলে গেছিস, আবার দৌড়ে। বুঝি, কাম কাম। যখন ওই ভিডিওটা ওর বাবা করেছে তখন কিন্তু আমি ঘুমাচ্ছিলাম, আর পাম্প চালিয়েছে আমাদের বাড়িয়ালি বৌদিরা, তো জলের ছিল না আর পাম্পের কি প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তাই আমি এখানে ভয়েসটা অফ করে দিলাম। নাহলে ওর বাবা আর মেয়ের খেলার কিছু আওয়াজ আপনারা শুনতে পাতেন। এত আওয়াজ হচ্ছে তাই ভাবলাম যে ভয়েসটা মিউট করে দিয়ে ওখানে ভয়েস ওভার দিই। আর দেখেছেন ওর বাবার সাথে সকাল সকাল খেলা শুরু করেছে, আর প্রত্যেক দিনই ও এরকম খেলা করে, সারা রাত ঘুমায়। সকালবেলা ওর বাবাকে যদি দেরি হয় ঘুম থেকে উঠতে, ও কিন্তু গিয়ে ডাকাডাকি করে। আর ও ঠিক ওর বাবার গাড়ির আওয়াজও বোঝে, পায়ের শব্দও বোঝে। ও যে মানে আমার মেয়েরা যত না বোঝে, ও কিন্তু তার থেকে বেশি ভালো বোঝে ওর বাবার সমস্ত কিছু। আগের দিন বিকেলে যে ঘুমিয়েছিলাম, উঠেছিলাম সন্ধ্যে 7টায়, তাই রাত্রে আর ঘুম আসার কিন্তু কোনো নাম নেই। অনেক রাত হয়ে গেছে, দেখি ঘুম আসছে না, রাত কি ভোর হয়ে গেছে। প্রায় 3:30-4টের দিকে আমি ঘুমিয়েছি। উঠে দেখলাম যে আজকে ওর বাবা জামা কাপড়গুলো ভেজায়নি, কোনো কারণে ভুলে গেছে। প্রত্যেক দিন কিন্তু ওর বাবাই জামা কাপড়গুলো ভেজায়, আর আমি উঠে জামা কাপড়গুলো কাচি। যেহেতু ওর বাবা অনেকটা সকালে ওঠে, ভিজিয়ে দিলে জামা কাপড়ের নোংরাগুলো বেশ ছেড়ে যায়। আর আমি উঠে আগেই তো রান্নাঘরে ঢুকি, তারপরে জামা কাপড়গুলো কাচি। তো আজকে ভেজায়নি সেহেতু আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আলাদা আলাদা করে একটু ভিজিয়েছিলাম, কারণ আমার একটা নাইটি নতুন যেটা কালকে পরেছিলাম, ওইটা পরে তো রান্নাবান্না করবো না, কারণ সাদা সাদা লাল লাল নষ্ট হয়ে যাবে, তাই ওইটাকে আলাদা ভিজালাম। আর আমার মেয়ের একটা নতুন চুড়িদার পরেছিল, ওইটাকে রেখে দিলাম, ওটা বেলায় ভেজাবো। এরপর রান্নাঘরে এসে গেলাম। রান্নাঘরে কিন্তু গ্যাসটা মুছবো। জানেনই আপনারা, সকালবেলা গ্যাসটা না মুছে আমি কোনো কিছুই করি না। গ্যাসটা মুছে নেবো, চা বসাবো, আর একটা মশলা রেডি করব। একটু জিরে, একটু ধনে, একটা 1.5খানা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1.5খানা তেজপাতা। এইগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব, তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করব। আর যেহেতু আমার মিক্সিতে বাটিটা একটু বড় আর মশলাটা একদমই কম, সেই জন্য কিন্তু ভালো গুঁড়োও হয়নি, একটু গোটা গোটা ছিল। এরপরে চাটা করে নিয়ে চাটা খেতে চলে আসলাম। এসে দেখলাম যে বিছানাটা 1 হাঁটু হয়ে রয়েছে। আর এই যে লুসি ব্যাগটা নিয়ে খেলছিল সকালে, ওর বাবা আবার বিছানার মধ্যেই রেখে গেছিলো। এরপরে একেবারে চা খেয়ে বিছানা ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, যাতে পরে আর এটা পরিষ্কার করতে না হয়।
কেননা আমার রুটি করতে হবে, আজকে কোনো সবজি নেই, তাই ডিমের পোচ দিয়েই আমরা রুটি খাবো, তাই জন্য রুটিটা করে নেব। আমার দাদার মেয়ের আসার কথা ছিল গতকালকে, কিন্তু ও বৃষ্টি পড়ছিল বলে হয়তো আসতে পারেনি, সেই জন্য আজকে এসেছে। তো রুটি আমি কমই করেছিলাম, ও আসবে আমি জানি না, তাই ও কাজ থেকে এসছে, ও যেহেতু নার্সিং করে নাইট করে এসছে, তো ওকে আমি আমার রুটিটা দিয়ে দিলাম, একটা ডিমের অমলেট করে একটা সন্দেশ দিয়ে। আর এইবারে আমি এসে দেখছি আমার ভাতের পুরো ফ্যান পড়ে ভেসে যাচ্ছে। আবার মুছে টুছে পরিষ্কার করে নিলাম। আর আমার দাদার মেয়ে আমার মেয়ের সাথে একটু খেলা করছে। আর যেই সকালে মশলাটা ভেজেছিলাম না, সেই মশলাটারই একটা এখন কিছু বানাবো। তো চলুন দেখিয়ে দিই। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ 2 চামচ মতন তেল দিয়েছি। ওই যে অর্ধেক শুকনো লঙ্কাটা দুটোর মধ্যে ছিল, ওই অর্ধেক শুকনো লঙ্কাটা আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। মশলাটার থেকে ভালো গন্ধ বেরালে দিয়ে দেবো পরিমাণ মতো কুল। এখানে 500 গ্রাম কুল আছে। এর কুলের বাটিটা আপনাদের দেখাতে গিয়ে কুলের বাটির নিচে না জল ছিল, সেটা তেলের মধ্যে ছিটছিটিয়ে পড়ে আমার গায়ে তেলগুলো ছিটকে ছিটকে এসে পড়লো। এরপরে আমি কুলগুলো সব দিয়ে দেবো। গ্যাসটাকে তারপরে কমিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজে নেব। কেননা আমি যদি হালকা হালকা করে না ভাজি, তাহলে কুলের ভিতরটা কিন্তু ভালো করে ফুলে ফুলে উঠবে না, আর ফুলে না উঠলে আচারটা বেশ ভালো হবে না। এরপরে ঢাকা দিয়ে দেবো। এরপরে আমি কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে কিন্তু আবারও বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। ওই যে বললাম, কিছুক্ষণ না ভাজলে কুলগুলো কিন্তু ফুলে উঠবে না। আর আমি একটা ভুল করেছি, আমার কিছু কিছু কুল মনে হচ্ছিলো একটু পচা পচা, তাই আমি সেই কুলগুলোকে না একটু ফাটিয়ে ফাটিয়ে রেখেছি। তাই আমার কুলটা একটু কুলটা তো জানেনি একটু ল্যাদ ল্যাদ ভাব করে, তো ওইটা একটু ল্যাদ ল্যাদ করছিলো। এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ভাজবো। এটা কিন্তু বেশ কষ্টের কাজ। আপনারা ভাবছেন খুব সহজ, সহজ নয়। তারপরে ভাজা হয়ে যাওয়ার পর এখানে 250 গ্রাম চিনি আছে, এই 250 গ্রাম চিনিটা পুরোটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পরে মনে হচ্ছিলো একটু লেগে লেগে যাচ্ছে, তাই সামান্য একটু জল দিতে হবে, তাহলে চিনিটা কিন্তু গলে যেতে খুব সাহায্য করবে জলটা। জলের পরিমাণটাও খুব সামান্য, 2 থেকে 3 চামচ মতন জল সাইড দিয়ে দিয়ে দিতে হবে। এরপরে নাড়িয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে হঠাৎ করেই মনে পড়লো যে একদম শুকনো শুকনো আচার না করে একটু যদি ঝোলঝোল মতন করা যায়, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কুলের ভিতরটা যে টক টক ভাবটা থাকবে ওটা কিন্তু কেটে যাবে। তখন আমার মনে পড়লো যে আমাদের ঘরে তো একটু গুড় আছে, আমি জাল দিয়ে রেখেছিলাম, সেখান থেকে না একটু ওই 100 গ্রাম মতন আমি একটু গুড় দিয়ে দিলাম, যাতে একটু ঝোলঝোল মতন হয় আর খেতে বেশ ভালো লাগে। কেননা অনেক কুল তো বেশ টক হয়, সেটা খেতে গেলে একটুখানি অসুবিধা হয়। আর যদি একটুখানি দেওয়া যায় গুড় ঝোলঝোল মতন, তাহলে ভালো লাগে। এরপরে সমস্ত মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। একটু মুড়ি নিয়েছি, আমাদের একটু খই নিয়ে নিই। আমাদের বাড়িওয়ালি বৌদি এখন দিয়ে গেল মিহিদানা সীতাভোগ, এটা দিয়েই খাবো। দাদার মেয়ে এসেছিলো তো, ওকে আমি আমার রুটিটা দিয়ে দিয়েছি। এটা ডিমের অমলেট করে রুটিটা দিয়েছি আর একটা সন্দেশ দিয়ে দিয়েছি। ও কাজ থেকে এসেছিলো, ও তো নার্সিং করে নাইট করে, আর আমার বাড়িতে এসেছিলো আমাকে এই যে ট্রলি ব্যাগ দিতে, আর ও একটা জিনিস দিয়ে গেছে, আপনাদের পরে দেখাবো। কিন্তু এখন 1টা বাজে, যে আমি একটু খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পটল ভাজা, ডাল আমার হয়ে গেছে, আর কুলের চাটনিটা তো আমি আগেই করে নিয়েছি। আর এখানে বসানো আছে আবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা এখন হতে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমি ঘর দুটো মুছে নেব। তো এটা হোক, ঢাকা দিয়ে দিই। আর সকালবেলা যেই ঘরটা আমি পরিষ্কার করে গেছি, সেই ঘরটার একবার অবস্থাটা দেখাই দেখুন, দেখেছেন সারা ঘরটা আমার কি অবস্থা করেছে। এক বাটি ভর্তি চাটনি করেছিলাম, এইটুকুনি আছে, ফ্রিজে রেখে দেবো। আর সবার কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ফ্রিজটাতে একটু চাটনি রাখার জায়গা কোথায়। এরপর দুপুরবেলা 2 মেয়েকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আর কম্বলটা না আমারই গায়ে দিতে হয়, কারণ পাখা এত জোরে চালাতে হয়, আমার 2 মেয়ের এত গরম লাগে, আমার মনে হয় একটু একটু ঠান্ডা লাগে। আর আজকে লুচিকে না দুপুরবেলা খুলে দিয়েছিলাম, গরম পড়ছে তো, ওকে এবার থেকে দুপুরবেলা খুলে দেওয়াই হবে, যাতে ও আমাদের ঘরে এসে শুতে পারে। আর ও বিছানায় শুয়েছে, দেখুছেন বিছানার অবস্থাটা কী করেছে, লাফালাফি ঝাপাঝাপি করেছে। আর ওর থেকে বেশি লাফালাফি করে আমার ছোটো মেয়ে, যেন ওকেই বেঁধে রাখা হয়, হঠাৎ করে ওকে ছাড়া হয়। আর যাকে বেঁধে রাখি তার থেকে বেশি লাফালাফি ওই করে। তো বিছানাটা ঝেড়ে নেবো আর আপনাদের সাথে কিছু গল্পও করব। যখন আপনার জীবনে কোনো ভালো কিছু হবে, তখন কিন্তু আপনার আশেপাশের লোকেরা সেটা সহ্য করতে পারবে না।
আমি যখন ভিডিও শুরু করেছি করা, কিছু লোক আমাকে এমনভাবে এমন কথা বলে যেটা শুনে খারাপই লাগে, কিন্তু আবার ভাবি যে যদি কোনোদিন ভবিষ্যতে দাঁড়াতে পারি তাদেরকে কিন্তু জবাবটা আমি দিতে পারবো। তাই এখন কোনো জবাব দেওয়ার দরকার নেই। কিছু কথা চুপ করে থাকলে কিন্তু ভালো হয়, সবসময় সব কথার উত্তর দিতে নেই। আমার মেয়েকেও অনেকে বলে, কী রে তুই তোর মা ভিডিও করে, তাহলে তোর পড়াশোনা হবে না। কিন্তু বিশ্বাস করুন, আমি যতটা পারি আমার মেয়েদেরকে কিন্তু পড়াশোনায় সময় দিই। আর সারাদিন যেহেতু জানলাটা খুলতে পারি না, তাই ভাবলাম এখন তো আর মিস্ত্রিরা কোনো কাজকর্ম করবে না, তাই জানলাটা খুলে দেবো। তাই অন্যর কথা শুনে কখনো নিজের ইচ্ছার আগে গলা টিপে মেরে ফেলবেন না। যখন নিজের মনে হবে যে এই কাজটা আমি করছি ভুল, তখনই সেটা ভুল। কেন কোনো কিছু করার আগে আমরা নিজেরাও একটু অনেক ভাবনা চিন্তা করি। যখন আমরা কোনো নতুন ড্রেস পরি, আগে নিজেকে আয়নায় দেখি, তেমন কোনো কিছু করার আগে নিজের ঘরের লোকদের সঙ্গে আলোচনা করবেন, বাইরের লোকের সঙ্গে একদমই নয়। কেননা বাইরের নিজের লোকদের সঙ্গে করবেন সেটা একদমই কাছের মানুষ যদি হয় সে তার সঙ্গে একমত। কাছের মানুষ বলতে হচ্ছে মা আর হচ্ছে নিজের স্বামী। তাই অন্য কারোর পরামর্শ নেবেন না। বিশেষ করে নিজের ভবিষ্যৎ, বাচ্চাদের ভবিষ্যতের কথা যখন হবে, তখন অন্য কোনো লোকের কথা কিন্তু নেবেন না। কেন, অন্যেরা আপনার ভালো চায় না, তাই আপনাকে অনেক কিন্তু অন্য কথা আপনাকে বোঝানোর চেষ্টা করবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ছোটো মেয়ে এত জ্বালাচ্ছিল, কেননা ওকে আজকে ঘুম না পাড়িয়ে আমি খেতে বসেছিলাম, তাই আমার রান্নাঘরের কোনো কাজই হয়নি। তাই সবার আগে কী করেছি, বাসন মেজে নিয়েছি, আর আমার বর আমাকে চা করে দিয়েছে বলে ওকে আমি আবার দুধ চা করে দিলাম। আর এদিকে আমার মেয়ে খাবার তো খাচ্ছে না, বমি করে দিল, কিন্তু তরমুজ খেতে এত ভালোবাসে, তরমুজ দেখিয়ে 2-3 চামচ খাইয়েছিলাম, কিন্তু এরপর আর খাওয়ানো গেল না, কেন ও বমি করে দিচ্ছিল। দুধের খাবার দেখলেই ওর যেন একদমই খেতে ইচ্ছা করে না। মেয়ে গেছে ওর বাবার সঙ্গে বাইরে, খাবার তো খেলো না, তাই ভাবলাম গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই, কারণ রাত্রিবেলা তো আর সেরকম কিছু নেই, শুধু ভাত করব, তারপর হালকা করে আবার একটু মুছে নিলেই হবে। এখন আমি তো যেরকম রোজের মতো ন্যাকড়াটাকে ভালো করে সার্ফে ফুটিয়ে নিয়েছি, এরপরে ভালো করে গ্যাসটা মুছে নিচ্ছি। তো গ্যাসটা মোছা হয়ে গেলে আজকের মতন আমার কাজ শেষ। তারপরে মেয়েদেরকে পড়তে নিয়ে বসাবো। আর এদিকে বরের জন্য চা করেছিলাম, একটু চা রয়ে গেছে, ওটা আবার ও পরে খাবে। সব কাজই মোটামুটি হয়ে গেছে। এবার এই জায়গাটা পরিষ্কার করলে আজকের আমার কাজ শেষ। আর রাত্রিতে শুধু একটু ভাত করব, কেননা আমরা দুবেলার ভাত দুবেলাই করি। সকালের ভাত একটু আছে, আর এক কৌটো চাল নিয়ে একটু ভাত করে নিলে ব্যাস হয়ে যাবে। আজকে তখন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।